শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের যে সাজেশন সেটি আমরা দেখার চেষ্টা করব। 10 তারিখে যে পরীক্ষাটি হবে, তোমাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোন বিষয়গুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত বাংলা বই থেকে। তোমাদের বাংলা বইয়ের সিলেবাস রয়েছে 71 পৃষ্ঠা পর্যন্ত, তার মানে তোমাদের 74 অধ্যায় পর্যন্ত রয়েছে। একেবারে শুরু থেকে প্রথম অধ্যায় থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি অধ্যায় তোমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে। তো আমরা সিলেবাস থেকে বই থেকে সাজেশন দেওয়ার আগে আমরা তোমাদেরকে বিগত সালে যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছিল সেগুলো আমরা তোমাদের আগে দেখাবো। তোমরা সেইগুলো থেকে ধারণা নেওয়া আগে তারপর আমরা বই থেকে সাজেশন দিব। সপ্তম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2023 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো একটু দেখি তোমাদেরকে। আমরা যেখানে দেখি এখানে ভাষা ও সাহিত্য উৎসব এটি দিয়ে পরীক্ষা শুরু হয়েছিল। সামাজিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর যে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ, আমাদের বইয়ের যে প্রথম অধ্যায় ছিল প্রসঙ্গের সাথে যোগাযোগ করি, এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ। বাড়ি থেকে করে আনতে বলা হয়েছে। এবার যেহেতু বাড়ি থেকে করে আনার কোনো কাজ নেই, এবার বাসায় সরাসরি করতে হবে। যেমন কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান, সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায়, এ ব্যাপারে পরিবার বা পরিবারের বাইরে অন্তত 2জন ব্যক্তির সাথে আলোচনা করে তাদের তথ্য সংগ্রহ করতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে প্রমিত বাংলায় কথা বলা, বাড়ি থেকে করে আনতে হবে যদিও, কিন্তু এবার এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে নিজের বাড়িতে শব্দের অপ্রমিত, এটা প্রশ্ন আসতে পারে যে এটা বাড়িতে করার কিছু না, এটা তোমাকে স্কুলেও প্রশ্নটা দিতে পারে যে নিজের বাড়িতে শব্দের অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন 10টি বাক্যে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাইরে যে কোনো কবিতার প্রথম 10 লাইন এবং যে কোনো গদ্যাংশে 10 লাইন বাছাই করতে হবে। তারপর ছিল যে ভাষা, শব্দ, বাক্য ও যোগচিহ্নের ব্যবহার। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল প্রথম ধাপে যে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েক শ্রেণীর শব্দ, সমাস সাধিত, উপসর্গ সাধিত, প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে। তাহলে কি ছিল কাজ দেখো ভালো করে। একটা অনুচ্ছেদ থেকে কয়েক শ্রেণীর শব্দ, সমাস সাধিত, উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে, এটাই ছিল কাজ। তারপর দ্বিতীয় ধাপে কি কাজ ছিল, বাক্যে প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যোতিচ্ছিন্ন প্রয়োগ করে 3 শ্রেণীর বাক্য গঠন করতে হবে। চারপাশে লেখা বিশ্লেষণ, লেখা বিশ্লেষণ থেকে প্রশ্ন ছিল যে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে এবং বিষয়টি নিয়ে কিছু লিখিত কাজ দেওয়া হবে। মানে একটা লেখা তোমরা দেখবে চারপাশে কি কি লেখা আছে, সেরকম একটি লেখাকে তোমরা সিলেক্ট করে বাকিটা তোমরা সেখান থেকে নিজেরা লেখাগুলো লিখবে। যেমন আমরা তোমাদেরকে এখান থেকে যদি দেখাই যে লেখাটা কিরকম ছিল। চারপাশে লেখা বিশ্লেষণ, ধরো তুমি সাইনবোর্ড দেখলে, পোস্টার দেখলে, ব্যানার দেখলে, বিজ্ঞাপন দেখলে, নোটিশ দেখলে, এই লেখাগুলো থেকে কোনটা কিভাবে লেখা হয়। যেমন এই ধরনের লেখা সাধারণত কি উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো। এই ধরনের লেখা সরাসরি অন্য কোনো মাধ্যমে তুমি কোথায় কোথায় দেখেছো উল্লেখ করো। যে ধরনের নমুনা তুমি দেখেছিলে তার মধ্যে থেকে যে কোনো এক নির্ধারণ করো এবং সেটিতে কি ধরনের লেখা ছিল বলে তোমার মনে পড়ে তার সংক্ষেপে উল্লেখ করো। যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা এ ব্যাপারে তোমার মতামত দাও। নির্ধারিত বিষয়ের উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো, লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্য বইয়ের অনুরূপ নমুনার সাথে হুবহু মিলে না যায়। এরকম প্রশ্ন ছিল। তারপর আমাদের এর আগে যে প্রশ্নটি দেখিয়েছিলাম যে একটি অনুচ্ছেদ থেকে তোমাদেরকে বের করতে বলা হয়েছে যে সমাস সাধিত শব্দ। তার একটি অনুচ্ছেদ ছিল, অনুচ্ছেদ থেকে শব্দগুলো যে শব্দে কিভাবে লিখবে, আনসার লিখবে এভাবে যে এখান থেকে আমরা 5টা শব্দ বের করেছি, অন্ধকার, সুন্দর, দয়া, অভাব, খাদ্য। এখন এই শব্দগুলোর হচ্ছে বাক্যে প্রতিশব্দের ব্যবহার, তারপর অর্থ পরিবর্তন না করে বিপরীত শব্দের প্রয়োগ, এগুলো আসলে এখান থেকে দেখানোর জন্য তোমাদেরকে বলা হয়েছে। তারপর 3 শ্রেণীর বাক্যে জ্যোতিচিহ্নের প্রয়োগ, সরল বাক্যে কিভাবে জ্যোতিচিহ্নের প্রয়োগ করতে হয়, জটিল বাক্যে, তারপর যৌগিক বাক্যে কিভাবে জটিল চিহ্নের। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এই গ্রুপে এখন পর্যন্ত 166টা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের। তোমরা এই গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে। প্রয়োগ করতে হয় এরকম প্রশ্ন ছিল। তারপর আমরা যদি বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের দিকে তাকাই, সেখানে কিরকম কি টাইপের প্রশ্নগুলো ছিল সেগুলো একটু দেখি। এখানে রচনা লিখতে বলা হয়েছিল, যেমন একটি বিশ্লেষণমূলক রচনা,
তোমাদের বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন দেশের হচ্ছে বাঘের সংখ্যা দেওয়া ছিল, সেখান থেকে একটা বিশ্লেষণমূলক রচনা লিখতে বলা হয়েছে ক দলকে। যারা খ দলে ছিল তাদের জন্য এখানেও একটি ছক দেওয়া আছে, ছক থেকে বিশ্লেষণমূলক রচনা লিখতে হবে। কোভিডকালীন এবং কোভিড পরবর্তী পাঠ্য বইয়ের সংখ্যা, পঠিত বইয়ের সংখ্যা এবং কোভিড পরবর্তী পঠিত বইয়ের সংখ্যার একটি তালিকা দেওয়া ছিল, সেখান থেকে বিশ্লেষণমূলক একটি রচনা লিখতে বলা হয়েছে। তারপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি, এখান থেকে বিশ্লেষণাত্মক রচনা লিখতে বলা হয়েছে। কাজী নজরুল ইসলামের গান একই অপরূপ রূপে মাতমায়, এটাকে বিশ্লেষণমূলক রচনা লিখতে বলা হয়েছে। এরকম 4টা দল ছিল, 4টা দলকে 4 ধরনের বিশ্লেষণমূলক রচনা লিখতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে হচ্ছে এক দল আরেক দলের কাজ রচনা মূল্যায়ন করবে। দলীয় সদস্যদের মূল্যায়ন করার জন্য একটি ছক দেওয়া হয়েছে। অন্য দলের সদস্যরা কিরকম ভাবে প্রশ্নগুলো বা তাদের রচনা লিখেছে সেটাকে মূল্যায়ন করবে অন্য দলের শিক্ষার্থীরা। এটাই ছিল দলীয় উপস্থাপনা। পরবর্তীতে যেই রচনাটি তোমরা লিখেছো সেটিতে উপস্থাপন করতে হবে এবং উপস্থাপনা শিক্ষক তোমাদেরকে মার্কিং করবে তোমাদের প্রমিত রীতি ব্যবহার ঠিক ছিল কিনা, সেমিনারে তোমার অংশগ্রহণ তোমার সঠিকভাবে ছিল কিনা, দলে তুমি ঠিকভাবে কাজ করেছো কিনা, তুমি অন্যের সমালোচনা গ্রহণ করেছো কিনা, অন্যের কাজের ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করেছো কিনা, এগুলি ছিল প্রশ্ন প্যাটার্ন। তাহলে তোমরা আশা করছি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পেরেছো, বাংলা কি টাইপের প্রশ্ন আসতে পারে সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এ। তো এবার আমরা দেখি যে বই থেকে আসলে কি জিনিস আমাদের দেখা উচিত। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, এই চ্যাপ্টারটা যদি আমরা খেয়াল করি, এখান থেকে ছিল গতবার প্রশ্ন যে কেউ যদি প্রসঙ্গের বাইরে চলে যায় তাহলে তার সাথে আমরা কিভাবে কথা বলতে পারি, তার সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কি কি ধাপ অবলম্বন করতে পারি, কিভাবে তাকে প্রসঙ্গের মধ্যে নিয়ে আসা যায় কথা বলার ক্ষেত্রে। তারপর ভাষার মর্যাদা প্রকাশ, সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। আমরা কার সাথে কথা বলার সময় কোন সর্বনাম ব্যবহার করব, সাধারণভাবে আমরা তুমি ব্যবহার করব। মান, যারা যারা বড় আমাদের থেকে তাদেরকে আমি আপনি বলে বলতে পারি, যে খুব ঘনিষ্ঠ যারা আমার বন্ধু তাদেরকে আমরা তুই করে বলতে পারি, যারা আমার সমবয়সী তাদেরকে তুই করে বলতে পারি। এভাবে আসলে সর্বনামের প্রয়োগ ক্রিয়ারূপ দেওয়া আছে, এরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা খুব ভালোভাবে দেখে নিতে পারো। তারপর মর্যাদা বজায় রেখে এখানে দেওয়া আছে মর্যাদা বজায় রেখে সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। এখান থেকে যেখানে যেখানে দাগ রয়েছে মর্যাদাগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লিখবে, তার মানে এখানে কিছু ভুল আছে, এটা মর্যাদা অনুসারে কিছু ভুল রয়েছে, মর্যাদা অনুসারে সেটাকে চেঞ্জ করে কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে জানতে চাওয়া হবে। তোমাদেরকেও এরকম ঠিক একটি প্যারাগ্রাফ দিয়ে একটা অনুচ্ছেদ দিয়ে বলা হতে পারে এখান থেকে সর্বনাম এবং ক্রিয়ার প্রয়োগটা দেখাও কোনটি সঠিক হবে। তারপর যে নিচের দিকে আমরা চলে আসি যে ভাষায় যোগের অভাষিক যোগাযোগ, এখান থেকে দেখতে পারো। এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই কম, তারপরেও তোমরা যেটি দেখবে আমরা একটু তোমাদেরকে দেখাই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা থেকে, যে অপ্রাসঙ্গিক কথা যখন চলে যাবে তখন তাকে কিভাবে প্রাসঙ্গিক কথা নিয়ে আসা যায়, তাই সে যাতে অপ্রাসঙ্গিক কথা না বলে। উপস্থিত বক্তৃতা আসতে পারে, যে কোনো একটা টপিক দেওয়া হতে পারে, সেখান থেকে তুমি তোমার নিজেকে উপস্থিত বক্তৃতা কথা বলতে দেওয়া হতে পারে। উপস্থিত বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় অবলম্বন করতে হয় এটা আসতে পারে। প্রমিত ভাষায় কথা বলে এখানে ধ্বনির উচ্চারণ, যে শব্দটি প্রমিত হয়নি, প্রমিত কোনটি, অপ্রমিত কোনটি, তোমার পরিবারে প্রমিত ভাষায় ব্যবহার করা হয় কোনগুলো, কোনটি অপ্রমিত ভাষায় ব্যবহার করা হয়, এগুলো দেখে নিতে পারো। আঞ্চলিক শব্দ কোনটা, প্রমিত শব্দ কোনটা, উচ্চারণগত পরিবর্তন হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হতে পারে। অপ্রমিত এবং প্রমিত এই দুইটার পার্থক্য তোমরা ভালোভাবে দেখে যাবে কোনগুলো তোমার পরিবার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উচ্চারণ ঠিক করি, উচ্চারণের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে অঞ্চলভেদে যে বর্ণের উচ্চারণের পরিবর্তন হতে পারে সেটাকে যাতে পরিবর্তন না হয় প্রমিত উচ্চারণে কি হবে, এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে এইগুলো জানতে চাওয়া হতে পারে। তারপর যদি আমরা নিচ দিকে আসি, আঞ্চলিক ভাষা, এখানে আঞ্চলিক বাক্য এবং প্রমিত রূপ, আমি যেটা আগে বললাম এরকম প্রশ্ন আসতে পারে। অর্থবোঝী বাক্য, এটা খুব, এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের একটু অনুচ্ছেদ লিখতে দেওয়া, অনুচ্ছেদ থেকে লিখতে বলা হবে যে তুমি এখান থেকে বিশেষ্য বা তোমার নিজেকেই বলা হবে তুমি একটা অনুচ্ছেদ লিখো বা যে কোনো একটা বিষয় সম্পর্কে লিখো, কারোর সাথে যোগাযোগ করতেছো তুমি সেটা লিখো। লিখার পরে এবার তোমাকে বলা হবে সেই লেখা থেকে তুমি এবার বের করো বিশেষ্য কোনগুলো আছে তোমার লেখার মধ্যে, তোমার লেখার মধ্যে সর্বনাম কোনটা আছে, বিশেষণ কোনটা আছে, ক্রিয়া কোনটা, ক্রিয়া বিশেষণ কোনটা, অনুসর্গ কোনটা, যোজক কোনটা, আবেগ কোনটা রয়েছে তোমার লেখার মধ্যে, এই জিনিসগুলো তোমাদেরকে শব্দশ্রেণী নিয়ে আকারে বের করে দিতে হবে। ঠিক এরকম যেরকম প্রশ্ন আছে বইতে এরকম প্রশ্নে আসতে পারে। তো বইতে হুবহু না, তোমার নিজের মতো করে তোমাকে লিখতে দেওয়া হবে, বলা হবে তুমি এবার এখান থেকেই তুমি তোমার শব্দ শ্রেণীগুলো বের করো। তারপর বলা হতে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক শব্দ, আবেগবাচক যে বাক্য রয়েছে এই বাক্যগুলো কিভাবে লিখতে হয়, এইগুলোর বাক্যগুলো কয়েকটা বাক্য লিখো বা তোমার লেখা থেকে এই কয়েকটা এরকম বাক্য বের করো, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তারপর সমাস কিভাবে করতে হয়,
সমাস থেকে প্রশ্ন আসতে পারে, সমাসায়িত শব্দ, ঠিক আছে, উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে। প্রত্যয় খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে প্রত্যাশায়িত শব্দ কোনগুলো সেগুলো দেখে যেতে পারো। তারপর রয়েছে একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার, এটা দেখে যেতে পারো। প্রতিশব্দ দেখার প্রয়োজন নাই খুব বেশি, বিপরীত শব্দ দেখে যেতে পারো। হ্যাঁ, প্রতিশব্দ বিপরীত শব্দ, তোমার যে লেখাটা লিখবে সেই লেখার মধ্যে তোমার কোনগুলো প্রতিশব্দ, যে শব্দগুলো আছে ব্যবহার করেছো সেখানকার সেই সব 5টা শব্দ বের করতে বলা হবে। বলা হবে 5টা শব্দ থেকে তুমি আবার বিপরীত শব্দ লিখো 5টা শব্দের, ও আবার ওই 5টা শব্দের তুমি আবার সমার্থক শব্দ লিখো। এরকম প্রশ্ন আসতে পারে। তারপর তুমি যে লেখাটা লিখবে বা যে লেখাটি দেওয়া হবে তোমাকে, সেখান থেকে বলা হবে তুমি যত চিহ্ন কোনগুলো আছে সেগুলো বের করো, কোথায় দাঁড়ি ব্যবহার করেছে, কোথায় কমা, কোথায় বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছে এবং কেন সেটি ব্যবহার করা হয়েছে, এগুলো এই সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। জটিল বাক্য, সরল বাক্য, এখান থেকে প্রশ্ন আসতে পারে। চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে এখানে এইটা যদি এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে অবশ্যই একটি ব্যানার তৈরি করতে দেওয়া হবে। তোমার ব্যানার কিভাবে তৈরি করতে সেটা খুব ভালোভাবে দেখে নিবে। ব্যানার, পোস্টার, লিফলেট, এগুলো খুব ভালোভাবে দেখে নিবে। এখানে ছবিতে দেওয়া আছে তোমাদের বিজ্ঞপ্তি, এগুলো খুব ভালোভাবে দেখে নিবে। এরকম একটা বিজ্ঞপ্তি বা একটা ব্যানার তোমাকে লিখতে বলা হবে নববর্ষ উদযাপন সম্পর্কে, অথবা 26শে মার্চ উদযাপন সম্পর্কে, অথবা হচ্ছে তোমার পরিবেশ দিবস উদযাপন সম্পর্কে, যে কোনো জিনিস সম্পর্কে তোমাদেরকে ব্যানার, ফেস্টুন, পোস্টার আঁকতে দেওয়া হবে, মানে লিখতে দেওয়া হবে। মানে লিখতে বলতে আঁকতে, ব্যানার যত আঁকার মতোই হয়, রং পেন্সিল ব্যবহার করতে হয়, কালার বড়, তারপর মোটা কলম ব্যবহার করতে হয়, সাইন পেন ব্যবহার করতে হয়। তো এগুলো তোমরা দেখে যাবে। এই ছিল তোমাদের সাজেশন। আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।